দলের ভেতরে ভাঙন এড়াতে পদত্যাগের ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর সংস্কার ও নীতি পরিবর্তনের নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সমালোচনার অভ্যন্তরীণ চাপ সামলাতে ব্যর্থ হন তিনি। এতে দেশটির রাজনীতিতে দেখা দিয়েছে চরম সংকট। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রতিযোগিতা শুরু হবে। তাকাইচি, কোইজুমি ও হায়াশির মতো প্রার্থীদের নাম এর মধ্যেই আলোচনায় উঠে এসেছে। ফলে উত্তরসূরি নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা। এখন চারদিকে শুল্ক নিয়ে অস্থিরতা চলছে। আমি আশা করি পরবর্তী প্রধানমন্ত্রী এমন একজন হবেন যিনি শুল্ক ইস্যুগুলো সঠিকভাবে সামলাতে পারবেন এবং কূটনৈতিক বিষয়গুলো আরও দক্ষভাবে পরিচালনা করবেন। বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশের শ্রমিক জাপানে কর্মরত। নতুন নেতৃত্ব বিদেশি শ্রম নীতিতে পরিবর্তন আনলে সরাসরি প্রভাব পড়বে প্রবাসীদের উপর। তাই দেশটির রাজনীতির পরিবর্তন কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে যে সরকারটা ছিল আবে, তো তার কাছ থেকে আমাদের যে সাপোর্টগুলো পাইছিলাম সেই সাপোর্ট এখন আর পাচ্ছি না। আগে ছিল হচ্ছে আপনার সহজেই বিজনেস ভিসায় যাওয়া যেত, কিন্তু এখন যে নতুন আইন হচ্ছে সেই নতুন আইন অনুযায়ী আরো কঠোর থেকে কঠোর হচ্ছে। জনমনে এ পদত্যাগ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে সময় উপযোগী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ শঙ্কা প্রকাশ করছেন দেশটির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। বিশেষ করে জাপানের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে কী পরিবর্তন আসবে সেটি এখন আলোচনার কেন্দ্রে। জাপানের নেতৃত্বের এই পরিবর্তন শুধু এই দেশটির জন্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করছে এক নতুন কৌতূহল। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান।